এ কি বিপদে পড়লাম! এই রাস্তা এতটাই নির্জন কেন? বর্ষাকাল বলে সব মানুষ ঘরে বসে আছে, কিন্তু আমি কিভাবে বাড়ি পৌঁছাবো? ওটা কি ঘর নাকি? হয়তো কেউ থাকতে পারে। বৃষ্টি থেকে একটু রক্ষা পাওয়া যাবে। কেউ আছেন? ঘরে কেউ আছেন? আশ্চর্য, এখানে মোমবাতি জ্বলছে। কেউ না থাকলে এটা কে জ্বালিয়েছে? তুমি কে? আমি বীরেন। আমার বাড়ি এই গ্রামের পাশেই। আমার মা অসুস্থ, তাই তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলাম। ঝড়ের কারণে এখানে আশ্রয় নিতে বাধ্য হলাম। এই ঘরে আশ্রয় নেওয়া ঠিক নয় ছেলে। কেন কাকু? এখানে তো শুধু আপনি আছেন। তুমি যা দেখছো সবসময় তা সত্য নয়। এখানে থাকার জন্য সাহস লাগে। কাকু, আপনি মনে হয় ভয় দেখাচ্ছেন। একটু বসতে দিন। এই ঝড় না থামলে বাড়ি যাওয়া সম্ভব নয়। কাকু, এই ছবিতে কারা? এরা কি আপনার আত্মীয়? এই ছবিটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। কি হবে কাকু? এক সময় আমি খুব ধনী ছিলাম। আমার পরিবার ছিল, জমি ছিল, কিন্তু লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আমার নিজের ছেলেকে অবহেলা করেছি। জমি আর টাকার লোভে তাকে হারিয়েছি। আপনার ছেলে কোথায় এখন? সে আমাকে ছেড়ে গেছে, আর কখনো ফিরে আসেনি। আপনি এখানে একা কেন থাকেন? এই ঘর এত অদ্ভুত কেন?
কে আছো এখানে? কাকু, আপনি কোথায়? তুমি এখানে কেন এসেছো? আমি আমি শুধু আশ্রয় নিতে এসেছি। এই ঘর অভিশপ্ত। যারা এখানে আসে তারা তাদের পাপের শাস্তি পায়। তুমি ভয় পেয়ে গিয়েছিলে, তাই না? হ্যাঁ কাকু, এই ঘর, এই অদ্ভুত কণ্ঠ, এই ছায়াগুলো, এগুলো কি ছিল? এইগুলো আমার অতীতের অভিশাপ। আপনার কি অভিশাপ? এক সময় আমি ক্ষমতা লোভী ছিলাম। আমার পরিবার, বিশেষ করে আমার ছেলেকে আমি অবহেলা করেছি। জমি আর টাকার জন্য তাকে ত্যাগ করেছি। সে আমাকে ছেড়ে চলে গেছে এবং সেই সময় থেকে আমি এই ঘরে আটকা পড়েছি। আমার লোভ আমাকে এক অভিশপ্ত অস্তিত্বের দিকে নিয়ে গেছে। তাহলে তাহলে আপনি কি সত্যি? হ্যাঁ, আমি আর জীবিত নই, কিন্তু আমি মুক্তি পেতে চাই। আমার অভিশাপের মুক্তি নির্ভর করে অন্যদের উপর, যারা আমার ভুল থেকে শিক্ষা নেয়। আমি কি সৎপথে আছি? আমি কি আমার পরিবারের প্রতি দায়িত্ব পালন করছি? নিজের ভুল স্বীকার করো এবং সত্যিকারের ভালো মানুষ হও। শুধু নিজের স্বার্থ নয়, অন্যদের জন্য বাঁচতে শেখো। ঠিক আছে কাকু, আমি সৎপথেই চলবো আর নিজের পরিবারের উপর দায়িত্ব পালন করব। তোমার মতো একজন সৎ মানুষ আমার জন্য মুক্তির আলো। এবার আমার সময় শেষ হলো। ধন্যবাদ ছেলে, নিজের জীবনে সৎ থেকো।